রেকর্ড পরিমাণ বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী 2026-27 অর্থবছরের জন্য এডিপির আকার ধরা হয়েছে 3 লাখ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপির প্রায় দ্বিগুণ। সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই এডিপি অনুমোদন দেওয়া হয়। পরে প্রেস ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী জানান, এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে 1,90,000 কোটি টাকা, আর বিদেশি ঋণ ও সহায়তা থেকে আসবে 1,10,000 কোটি টাকা। মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেবে সরকার। একই সঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলনও থাকবে এবারের এডিপিতে। আশা করি এটার কিছু প্রতিফলন বাজেটেও দেখতে পাবেন এবং আগামী দিনের বাংলাদেশের উন্নয়নের যে চিত্র, সেখানেও আশা করি তার প্রতিফলন পাবেন ইনশাআল্লাহ। আমরা মনে করি যে এই প্রকল্পগুলো নতুনভাবে হবে, সেগুলো তো সময় মতো শেষ করতে হবে, আর যেগুলো আমরা বিগত দিন থেকে পেয়েছি, এই অসমাপ্ত কাজগুলো কতটুকু সমাপ্ত করবে সেগুলো রিভিউর মাধ্যমে সমাধান হবে। এত বড় আকারের এডিপি বাস্তবায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানোই সরকারের প্রধান লক্ষ্য। সততা, দক্ষতা ও সবার সহযোগিতার মাধ্যমে এই বাস্তবায়ন সম্ভব। হিসাব করে বিনিয়োগ করতে হবে, কারণ বাস্তবায়ন হবে কিনা এটা তো অপেক্ষা করতে হবে। বাস্তবায়ন হবে কিনা, তো বাস্তবায়ন তো করতে হবে। বাস্তবায়ন না হলে আমরা আমাদের গ্রোথ অ্যাচিভ করব কি করে, আমরা কর্মসংস্থান অ্যাচিভ করব কি করে, আমার রপ্তানি বাড়বে কি করে, আমাদের শিল্পের প্রোডাকশন বাড়বে কি করে। অবশ্যই এগুলো তো সবকিছু একটার সাথে অন্যটা জড়িত। অর্থমন্ত্রী আরো বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, রাষ্ট্র সংস্কারকেও গুরুত্ব দেওয়া হবে। তার দাবি, গণতান্ত্রিক পরিবেশ ও সরকারের নেতৃত্বের কারণে বিনিয়োগকারীদের আস্থাও বাড়ছে। বিগত দিনের দেশ যতটুকু পিছিয়েছে, সেখান থেকে স্যালভেজ করে সামনের দিকে যেতে হলে আপনাকে তো বিনিয়োগ করতে হবে। আপনি বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি হবে না, কর্মসংস্থান হবে না, দেশের উন্নয়ন হবে না। সুতরাং আমাদের সেই কনফিডেন্স আছে, আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো বিধায় আমরা প্রকল্প এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি। আশা করি সকলের সহযোগিতায়, সততার মাধ্যমে, প্রফেশনালিজমের মাধ্যমে এটা করা সম্ভব। তিনি আরো জানান, আগামী 5 বছরের জন্য অর্থনৈতিক রূপরেখা তৈরি করছে সরকার। সে পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি আগের সরকারের নেওয়া অপ্রয়োজনীয় বা জনস্বার্থে কাজে আসবে না এমন বড় প্রকল্প বাদ দিয়ে নতুন প্রকল্প হাতে নেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী। রাজস্ব আদায়ের জন্য যে জায়গাগুলো বাইরে ছিল, সেগুলোকে আমরা এইবার নিয়ে এসেছি আমাদের আওতার মধ্যে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।